হ্যালো বন্ধুরা, মাই গ্রিন অয়েলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমাদেরকে জানাই গুড মর্নিং। এখন বাজে সকাল 10:30 আর আমার স্নান টান সব হয়ে গেছে। স্নান টান করে আমি এখন রান্নার কাজে চলে এসেছি। আর আমার অনেকগুলো রান্না হয়েও গেছে। তো তোমাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করব। আজকে সকাল থেকে শুরু করলাম। তো এক হাতে ক্যামেরা নিয়ে আছে আর এক হাতে এখানে রান্না করতে অসুবিধা হচ্ছে। দাঁড়া, আর তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আর আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো মেয়ের কথা আর কি বলবো, সেই একই আছে। আর সকালে এখন আমার রান্না হতে এখনও অনেক বাকি। মেয়েটা একটু ঘুমাতে দেরি হয়েছিল, তাই আজকে একটু রান্না হতে দেরি হচ্ছে। আর তোমাদের আজকে যা রান্না করব তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। চলো তোমাদের যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা দেখাই। আর এখন আমি সয়াবিনগুলোকে ভালো করে তেলের ওপর দিয়ে নাড়াচাড়া করে নেব। আর একটু হলুদ আর নুনও দিয়ে দিয়েছি। আমি এখন সয়াবিনগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আলু। আর আলুর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ। এগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আলুটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিতে হবে। ঢাকা দিয়ে 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 দিলাম। এরপর এই আলু একটু মাঝখানটা মানে ঢাকাটা খুলে মাঝখানটা একটু সরিয়ে আমি ফোড়নগুলো দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে যেটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভাজা ভাজা মতো একটু করে নিচ্ছি। কী বলতো, শেষের দিকে একটু ফোড়নটা দিলে গন্ধটা অনেক ভালো থাকে। একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আলুর মধ্যে পেঁয়াজটা দিয়ে একসঙ্গে ভাজলে কি হয়, এর স্বাদটা একটু বেশি বেড়ে যায়। আর পেঁয়াজ দিয়ে যদি ঢাকাটা দেওয়া হয় তাহলে পেঁয়াজ ভাজার যে গন্ধটা সেটাই আলুর মধ্যে একটু সোপ করে নেয়। আর সেটা অনেক ভালো, আরও টেস্টি হয়। ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম, একটু ভেজে নেব। দেখো মুসুলধারে বৃষ্টি হচ্ছে, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারাদিন বৃষ্টি হচ্ছে। চলে এলাম রান্নার কাছে। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার মশলাটা কষিয়ে নিতে হবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আগে রসুন বাটাটাকে দিয়ে ভালো করে রসুন বাটাটাকে ভেজে নিতে হবে। রসুন বাটাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে এবার অ্যাড করব আদা বাটা। আদাটাকে বেশিক্ষণ ভাজবো না, তাই অল্প একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে নিলাম। একটু ভাজা ভাজা মতো করে নিলে কালারটা খুব ভালো আসে। তো এর মধ্যে এবার দিয়ে দেবো জল, দিয়ে ভালো করে মশলাটাকে এবার আমি কষিয়ে নিই।
মশলাটা আমার প্রায় কষানো হয়ে এসেছে, মশলাটা থেকে একটু তেল ছেড়ে দিয়েছে। এখনও আরও কিছুক্ষণ একটু মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো, দিয়ে আবার মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে ওর মধ্যে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে সয়াবিন যদি অ্যাড করা যায় তাহলে ভালো হয়, কিন্তু আমি আলুটা করে ফেলেছি। তোমরা সয়াবিন দিয়েই প্রথমে কষিয়ে নেবে, তারপর শেষে আলুটা দেবে। এরপর ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব, দিয়ে আবার মিশিয়ে নেব। এরপর এর উপরে দিয়ে দেবো সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো আগে দেওয়ার কথা, কিন্তু আমার দেওয়া হয়নি। দিয়ে ভালো করে এই যে মিশিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে একটু অল্প পরিমাণে জল দেবো, যাতে এই সয়াবিন আলুটাকে ভালো করে কষানো হয়ে যায়। দেখো এইভাবে মাখা করে একটু কষিয়ে নিলাম। ঢাকা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এরপর আমি ঢাকনাটা খুলে এবার রান্নাটা হওয়ার জন্য পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। নিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। মাখো হয়ে একেবারে রান্নাটা হয়ে গেছে। এবারে একটু বাকি আছে, তো আমি এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম। শেষে কাঁচা লঙ্কা ছেঁড়াটা দিলে কী হয় যে এই কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো থাকে। তো দিয়ে এবার একটু ফুটিয়ে নেব 5 মিনিট, তারপর নামিয়ে নেব। আর এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিলাম। রান্নাটা কমপ্লিট, নামিয়ে দিয়েছি। দেখছো পুরো মাখো হয়েছে। আমার রান্না এখানে যেগুলো তোমাদের দেখাতে পারিনি সেগুলো এখানে দেখাচ্ছি। রান্না করেছি ভাত, সয়াবিনের তরকারি, মাছের ঝাল, আর এখানে রয়েছে 3 রকমের ভাজা, আর এখানে রয়েছে মুসুরির ডাল। এইগুলো আজকে রান্না হয়েছে। আর দেখো এই যে আলমারিতে একেবারে অগোছালো হয়ে আছে সব। এই যে আজকে আলমারিতে একটু গোছাতে হবে, সব অগোছালো হয়ে গেছে। আর এই যে এইখানটা দেখছো একটু ওষুধের স্টোর হয়ে গেছে। এই যে শুধুই ওষুধ, আর এখানে মেয়ের ওষুধই বেশি, আমাদের ওষুধ তো কম। আর কিছু জামা কাপড় আছে, এগুলোকে সব আজকে গোছাবো। আর এখানে এইখানে এই যে আমার মেয়েটা, এই যে আজকে একদম দুপুরবেলা থেকে ঘুমায়নি। সারাক্ষণ এইরকমই করছে।
কেমন চিল্লাচ্ছে? আর চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, কাকে মারবে তুমি? হ্যাঁ, উঠবে 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 কে সোনা? দোলনাটাকে কি করবে? দোলনাটাকে কি করবে? দুলু করবে? তুমি এই দোলনাটায় উঠবে? দুলু করবে? ওটাকে খেতে নেই, তুমি এইভাবেই মা দুটাকে শেষ করে দেবে। বিছানাটা কে ঘেঁটেছে? কে ঘেঁটেছে বলে দাও, বলে দাও বিছানাটা কে ঘেঁটেছে? কে ঘেঁটেছে বিছানাটা? তুমি তো। হ্যাঁ, তুমি ঘেঁটেছো তো। তুমি তো একটু দুষ্টু মেয়ে, দুষ্টু। খেতে পাও না তুমি, মা দুটার কাঠি খাচ্ছ সেই জন্য, তাই তো? দাও আমাকে। আবার একটা ছিড়বে, আবার একটা ছিড়বে। সোনা, ও সোনাই, সোনাই, আবার এইদিকে দেখো, এইদিকে দেখো, তোমার খেলনাগুলো কই? খেলনাগুলো আর এখানে আমি আলমারিটা প্রায় গুছিয়ে এনেছি। এবার ওষুধপত্রগুলো গোছানো চলছে। জামা কাপড় অল্পই রেখেছি এখানে। আর এখন ওষুধপত্রই প্রচুর, ওষুধপত্রগুলো গোছাতেই একটু সময় লাগবে, তো ওগুলোই গোছাচ্ছি। আলমারি টালমারি গুছিয়ে এইমাত্র আমি সবে একটু বসলাম, অনেক খাটুনি হয়ে গেছে। তো অতটা ভালো করে গোছায়নি, তবুও কিছুটা যেরকম পেরেছি। মেয়েটা ঘুমাচ্ছে বলেই করতে পারলাম, অনেকক্ষণ ধরে বিকেল থেকে চেষ্টা করছি
যে আলমারিটাকে আজকে গোছাবো, কারণ কোনো জিনিস এতটাই এলোমেলো হয়ে গেছে, কোনো জিনিস খুঁজেই পাচ্ছি না। তো শেষমেশ মেয়েটাকে ঘুম পাড়িয়ে তারপর গোছালাম। মেয়েটা এখনো ঘুমাচ্ছে আর ওর বাবা এখনো পর্যন্ত আসেনি, তো এসে গেলে ওকে তারপরে তুলবে, বাবাকে কোলে নিয়ে মন্দিরে ঘুরিয়ে আনবে আর একটু চারপাশে ঘুরবে, ওর একটু ভালো লাগবে। আর আমি সারাদিন কোলে করে নিয়ে নিই না, আর সত্যি বলছি পেরে উঠি না। এমনি সিজার মানুষ তো কোমরে এমনি ব্যথা করে, তার উপরে আর সারাদিন নিয়ে আর পারি না, প্রচণ্ড কোমরে ব্যথা করে। আর ও এখন একটু বড় হচ্ছে, তো বড় হচ্ছে আর দুরন্তও হচ্ছে প্রচণ্ড, খুব ছটফটে। কোনো কিছু একটু কারোর কাছে দিয়েও শান্তি নেই, কোথায় কি এইটা নিয়ে নেবে, ওইটা নিয়ে নেবে, এইটা গালে পুড়ে দেবে, সবসময় চোখ রাখতে হয়। এখন নিশ্চিন্ত একটু ঘুমাচ্ছে। আমার এখনও বাসন টাসন কিছু পড়ে আছে, তো ওগুলো মাজবো, বাকি আছে এখনও ওইগুলো করতে। তো ওর বাবা আসলে তারপরে আমি ওই কাজগুলো করতে, আসলে একটু খেতে দিয়ে দেবো, খাওয়া হয়ে গেলে তারপরে আমি বাসন টাসনগুলো একেবারে রাতের বাসন মিলিয়ে সব একেবারে মেজে। সুরজিৎ কাজ থেকে বাড়ি চলে এসেছে, তো আজকে আমি বাড়িতে কিছু বানাইনি, ও বাজার থেকে রুটি আর তরকারি পায়নি, তাই কী সব করেছে, তো সেটা দিয়েই খাচ্ছে। আর ওকে আমি খেতে দিয়েছি, সবজি পাইনি, তো এটা দিয়েই আজকে চালিয়ে নেবে। দেখো মাম্মা, দেখো আমার সোনামা উঠে পড়েছে, হামি করছে। তোমার রাত্রিবেলা ঘুমাবে না তো মা? হ্যাঁ, কিরকম করে খাচ্ছে একবার দেখতে দাও। কি সুন্দর গালটা নাচছে। জল খেয়ে না, একটু জল দাও। তুমি খেয়ে নাও আর সবাইকে খেয়ে নিতে বলো। মা বলে দাও তো, সবাই রাত্রির খাবার খেয়ে নাও। বলো সবাইকে গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও। দেখো দেখো, তুমি একবার দিকে দেখো, এই যে গুড নাইট, সবাইকে গুড নাইট বলে দাও। আর তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।